सर्वधर्मा स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 22। কালী ও কৃষ্ণে অভেদ বুদ্ধি সম্বন্ধে গৌরী। কখনো বা কোনো ভক্তের কালী ও কৃষ্ণ এ বিষয়ে ভেদ বুদ্ধি দেখিয়া তাহাকে বলিতেন, ও কি হীন বুদ্ধি তোর! জানবি যে তোর ইষ্টই কালী, কৃষ্ণ, গৌর সব হয়েছেন। তা বলে কি নিজের ইষ্ট ছেড়ে তোকে গৌর ভজতে বলছি? তা নয়। তবে দেশ বুদ্ধিটা ত্যাগ করবি। তোর ইষ্টই কৃষ্ণ হয়েছেন, গৌর হয়েছেন, এই জ্ঞানটা ভিতরে ঠিক রাখবি। দেখ না, গেরস্থের বউ শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর সকলকে যথাযোগ্য মান্য ভক্তি ও সেবা করে, কিন্তু মনের সকল কথা খুলে বলা আর শোয়া কেবল এক স্বামীর সঙ্গেই করে। সে জানে যে স্বামীর জন্যই শ্বশুর শাশুড়ি প্রভৃতি তার আপনার। সেই রকম নিজের ইষ্টকে ওই স্বামীর মতন জানবি, আর তার সঙ্গে সম্বন্ধ হতেই তার অন্য সকল রূপের সহিত সম্বন্ধ, তাদের সব শ্রদ্ধা ভক্তি করা, এইটে জানবি। এইরূপ জেনে দেশ বুদ্ধিটা তাড়িয়ে দিবি। গৌরী বলতো, কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে বুঝবো যে ঠিক জ্ঞান হলো। ভালোবাসার পাত্রকে ভগবানের মূর্তি বলিয়া ভাবা সম্বন্ধে বৈষ্ণবচরণ। আবার কখনো বা ঠাকুর কোনো ভক্তের মন সংসারে কাহারও প্রতি অত্যন্ত আসক্ত থাকায় স্থির হইতেছে না দেখিয়া তাহাকে তাহার ভালোবাসার পাত্রকেই ভগবানের মূর্তিজ্ঞানের সেবা করিতে ও ভালোবাসিতে বলিতেন। লীলা প্রসঙ্গে পূর্বে এক স্থলে আমরা পাঠককে বলিয়াছি, কেমন করিয়া ঠাকুর জনৈক স্ত্রী ভক্তের মন তাহার অল্পবয়স্ক ভ্রাতুষ্পুত্রের উপর অত্যন্ত আসক্ত দেখিয়া তাহাকে ওই বালককেই গোপাল বা বালকৃষ্ণ জ্ঞানে সেবা করিতে ও ভালোবাসিতে বলিতেছেন, এবং ওইরূপ অনুষ্ঠানের ফলে ওই স্ত্রী ভক্তের স্বল্পকালেই ভাব সমাধি উদয়ের কথারও উল্লেখ করিয়াছি। উৎস পূর্বার্ধ প্রথম অধ্যায়। ভালোবাসার পাত্রকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করার কথা বলিতে বলিতে কখনো কখনো ঠাকুর বৈষ্ণবচরণের ওই বিষয়ক মতের উল্লেখ করিয়া বলিতেন, বৈষ্ণবচরণ বলতো, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন যায় বলিয়াই আবার বুঝাইয়া দিতেন, সে ওই কথা তাদের সম্প্রদায়ের মেয়েদের করতে বলতো, তজ্জন্য দুঃস্ব হতো না। তাদের সব পরকীয়া নায়িকার ভাব কিনা? পরকীয়া নায়িকার উপপতির উপর মনের যেমন টান, সেই টানটা ঈশ্বরে আরোপ করতেই তারা চাইত। ওটা কিন্তু সাধারণের শিক্ষা দিবার যে কথা নহে, তাহাও ঠাকুর বলিতেন তাতে ব্যভিচার বাড়বে। তবে নিজের পতি, পুত্র বা অন্য কোনো আত্মীয়কে ঈশ্বরের মূর্তিজ্ঞানে সেবা করিতে ভালোবাসিতে ঠাকুরের অমত ছিল না, এবং তাহার পদাশ্রিত অনেক ভক্তকে যে তিনি ঐরূপ করিতে শিক্ষাও দিতেন, তাহা আমাদের জানা আছে। ওই উপদেশ শাস্ত্রসম্মত। উপনিষদের যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ। ভাবিয়া দেখিলে বাস্তবিক উহা যে অশাস্ত্রীয় নবীন মত নহে,
তাহাও বেশ বুঝিতে পারা যায়। উপনিষদকার ঋষি যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদে বৃহদারণ্যক উপনিষদ পঞ্চম ব্রাহ্মণ শিক্ষা দিতেছেন, পতির ভিতর আত্মস্বরূপ শ্রী ভগবান রহিয়াছেন বলিয়াই স্ত্রীর পতিকে প্রিয় বোধ হয়। স্ত্রীর ভিতর তিনি থাকাতেই পতির মন স্ত্রীর প্রতি আকৃষ্ট হইয়া থাকে। এইরূপে ব্রাহ্মণের ভিতর, ক্ষত্রিয়ের ভিতর, ধনের ভিতর, পৃথিবীর যে সমস্ত বস্তু অন্তরে প্রিয় বুদ্ধির উদয় করিয়া মানব মন আকর্ষণ করে, সে সমস্তের ভিতরেই প্রিয়স্বরূপ, আনন্দস্বরূপ, ঐশ্বরিক অংশের বিদ্যমানতা দেখিয়া ভালোবাসিবার উপদেশ ভারতের উপনিষদকার ঋষিগণ বহু প্রাচীন যুগ হইতেই আমাদের শিক্ষা দিতেছেন। দেবর্ষি নারদ আদি ভক্তিসূত্রের আচার্যগণও জীবকে ঈশ্বরের দিকে কাম ক্রোধাদি রিপু সকলের বেগ ফিরাইয়া দিতে বলিয়া এবং সখ্য বাৎসল্য মধুর রসাদি আশ্রয় করিয়া ঈশ্বরকে ডাকিবার উপদেশ করিয়া উপনিষদকার ঋষিদিগেরই যে পদানুসরণ করিয়াছেন, ইহা স্পষ্ট বুঝা যায়। অবতার পুরুষেরা সর্বদা শাস্ত্র মর্যাদা রক্ষা করেন। সকল ধর্মমতকে সম্মান করা সম্বন্ধে ঠাকুরের শিক্ষা। অতএব ঠাকুরের ওই বিষয়ক মত যে শাস্ত্রানুগত, তাহা বেশ বোঝা যাইতেছে। ঈশ্বরাবতার মহাপুরুষেরা পূর্ব পূর্ব শাস্ত্র সকলের মর্যাদা সম্যক রক্ষা করিয়া তাহাদের প্রবর্তিত বিধানের অবিরোধী কোনো নূতন পথের সংবাদই যে ধর্মজগতে আনিয়া দেন, এ কথা আর বলিয়া বুঝাইতে হইবে না। যে কোনো অবতার পুরুষের জীবন আলোচনা করিলেই উহা বুঝিতে পারা যায়। বর্তমান যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবনেও যে ওই বিষয়ের অক্ষুণ্ণ পরিচয়, তাহা আমরা সর্বদা সকল বিষয়ে পাইয়াছি। এ কথাই আমরা পাঠককে লীলা প্রসঙ্গ বুঝাইতে প্রয়াসী। যদি না পারি, তবে পাঠক যেন বুঝেন উহা আমাদের একদেশী বুদ্ধির দোষেই হইতেছে। যে ঠাকুর যত মত তত পথ রূপ অদৃষ্টপূর্ব সত্য আধ্যাত্মিক জগতে প্রথম প্রকাশ করিয়া জনসাধারণকে মুগ্ধ করিয়াছেন, তাহার ত্রুটি বা দোষে নহে। পাশ্চাত্য নীতি, যাহার প্রয়োগ সুচতুর দুনিয়াদার পাশ্চাত্য কেবল অপর ব্যক্তি ও জাতির কার্যাকার্য বিচারণের সময়েই বিশেষভাবে করিয়া থাকেন, নিজের কার্যকলাপ বিচার করিতে যাইয়া প্রায়ই পাল্টাইয়া দেন, সেই পাশ্চাত্য নীতির অনুসরণ করিয়া আমরা যাহাকে জঘন্য কর্তাভজাদি মত বলিয়া নাসিকা কুঞ্চিত করি, ওই কর্তাভজাদি মত হইতে শুদ্ধ অদ্বৈত বেদান্ত মত পর্যন্ত সকল মতই এই দেবমানব ঠাকুরের নিকট সসম্মানে ঈশ্বর লাভের পথ বলিয়া স্থান প্রাপ্ত হইত এবং অধিকারী বিশেষে অনুষ্ঠেয় বলিয়াও নির্দিষ্টও হইত। আমরা অনেকে দ্বেষ বুদ্ধি প্রণোদিত হইয়া ঠাকুরকে অনেক সময় জিজ্ঞাসা করিয়াছি, মহাশয়, অত বড় উচ্চদরের সাধিকা ব্রাহ্মণী পঞ্চম অকার লইয়া সাধন করিতেন, এটা কিরূপ? অথবা অত বড় উচ্চদরের ভক্ত সুপণ্ডিত বৈষ্ণবচরণ পরকীয়া গ্রহণে বিরত হন নাই, এ তো বড় খারাপ। ঠাকুরও তাহাতে বারংবার আমাদের বলিয়াছেন, ওতে ওদের দোষ নেই রে, ওরা 16 আনা মন দিয়ে বিশ্বাস করত, ওইটেই ঈশ্বর লাভের পথ। ঈশ্বর লাভ হবে বলে যেটা সরলভাবে প্রাণের সহিত বিশ্বাস করে অনুষ্ঠান করে, সেটাকে খারাপ বলতে নেই, নিন্দা করতে নেই, কারো ভাব নষ্ট করতে নেই। কেননা যে কোনো একটা ভাব
ঠিক ঠিক ধরলে তা থেকেই ভাবময় ভগবানকে পাওয়া যায়। যে যার ভাব ধরে তাকে যে যার ভাব ধরে তাকে অর্থাৎ ঈশ্বরকে ডেকে যা। আর কারো ভাবের নিন্দা করিসনি বা অপরের ভাবটা নিজের বলে ধরতে যাসনি। এই বলিয়াই সদানন্দময় ঠাকুর অনেক সময় গাহিতেন, আপনাতে আপনি থেকো যেও না মন কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন সে পরশমণি, যা চাবি তাই দিতে পারে। ও মন কত মণি পড়ে আছে, সে চিন্তামণির নাচ দুয়ারে। তীর্থগমন দুঃখ ভ্রমণ, মন উচাটন হইও না রে। তুমি আনন্দে ত্রিবেণী স্নানে শীতল হও না মূলাধারে। কি দেখো কমলাকান্ত মিছে বাজি এ সংসারে, তুমি বাজি করে চিনলে নাকো, যে এই ঘটের ভিতর বিরাজ করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পরমস্তু।